হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুচরিতা। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জলদি জলদি জানো। বং সুচরিতা সুচি স্লেটারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে প্রথমেই একটি মেয়ের ফটো দেখিয়ে স্কিপ করে দিয়েছি, মানে মুখটা ঢেকে দিয়েছি, কারণ সেই ব্রাইডের বাড়ি থেকে পুরো স্ট্রিক্টলি না করা ছিল যে কোনো রকম ভিডিও বা ফটোস তোলা হবে না। তবুও আমি একটা ফটো ওখানে হাইড করে দিয়েছি। এখানে প্রথমেই বলে দিয়ে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। তো সেক্ষেত্রে আমি হয়তো আমার চ্যানেলে কখনো বিউটি টিপস বা এগুলো নিয়ে আসিনি। হয়তো কখনো আমি যে ভিডিও রিলেটেডভাবে কাজ করি সেটা যদি কখনো উঠতে পারি তোমাদের সামনে আমি বিউটি টিপস প্রচুর নিয়ে আসবো। তার আগে বলি, আমি গেছিলাম শান্তিপুরে সাজাতে। তো শান্তিপুরে আমি যেদিন গেছি সেদিন ভাঙা রাস ছিল, তো আমি জানতাম না। তো যাওয়ার পর আমার যেহেতু বাড়ি থেকে না করে দিয়েছিল, তার বাড়ি থেকে মানে কনের বাড়ি থেকে না করে দিয়েছিল ভিডিও, তাই জন্য আমি কখনো ভিডিও অন করিনি। তো এখানে আসার পর দেখলাম যে ভাঙা রাসটাও বেশ জমজমাট, তাই জন্য ভাবলাম যে এখানে ভিডিও না করলে একদমই মন খারাপ হয়ে যাবে, কারণ আমি তো ব্লগ করি, আমার তো কিছু না কিছু দরকার, কন্টেন্ট দরকার। তাই জন্য আমি ভাবলাম যে এখানে চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। সবাই দেখতেই পাচ্ছ যে আমি টুকটুকি করে, যেটাকে টোটো বলা হয়, টুকটুকি করে যাচ্ছি। যেতে যেতে এখানে এত সুন্দর, এখানে ডিজনিল্যান্ড হয়েছিল, এত সুন্দর লাগছিল গাইস, কি বলবো। পরপর বেশ এই এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। আমি তো জানি না কোথাকার কি প্যান্ডেল, শান্তিপুরের। তো যাই হোক, আমি এখানে যতটা পেরেছি টোটোতে বসে বসে, না মানে আর প্রচণ্ড জ্যাম ছিল বলে একটু হালকা থামাতে থামাতে নিয়ে গেছে। ততক্ষণে রানিংয়েই আমি ভিডিওগুলো নিয়েছি। ধারে বসেছিলাম যেহেতু, আমার সাথে আমার ম্যাম গেছিলো, আমি গেছিলাম, মাও গেছিলো। মাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, কারণ শান্তিপুরটা প্রথমত চিনি না, আর অতটা দূর কখনো যাইনি, অতটা দূরে যাচ্ছি। তার উপরে আমারও অনেক হেল্প হয় মা থাকলে, যে মা এটা একটু দাও, ওটা একটু দাও, এরম ব্যাপারগুলো সব কিছু মিলিয়েই মাকে নিয়ে যাওয়া। আর মা এমনিতেও সব জায়গায় বেরোতে খুব একটা পছন্দ করে না, তারপরে মাকে আমিই নিয়ে যাই, আমি যেখানে যাই সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেহেতু মা হুটহাট কোথাও বেরোয় না। তো যাই হোক, আসতে অনেক রাত হয়ে গেছিলো, ভাগ্যিস মাকে নিয়ে গেছিলাম, তো অনেক বেটার হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছি এখানে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আবার ব্যাক করি। ব্যাক করে একটা স্টেশনের সামনে পরপর দুটো জায়গায়, এই ডিজনিল্যান্ডের এখানে আর আরেকটা জায়গায়, এই দুই জায়গায় আমি একটু হেঁটে ভিডিও টিডিও ফটো তুলতে পেরেছি, কারণ এটা যেহেতু স্টেশনের একদম সামনে ছিল হাঁটা রাস্তায়। তো আমাদের যখন কাজ হয়ে গেছে তখন প্রায় 1 ঘন্টা বসে থাকতে হতো, তারপরে ট্রেনের টাইম ছিল, তো আমরা ওখানেও বসে থাকতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আমি দেখে গেছিলাম যে স্টেশনের আশেপাশেই দুটো তিনটে ভালো প্যান্ডেল হয়েছে, তো আমি মাকে বললাম না আমরা বসবো না, আন্টিকেও বললাম চলো একসাথে বেরিয়ে যাই, এখনই আমরা গিয়ে একটু ভিডিও ফটো দেখে তুলে নিই। তো এখানে ভিডিও ফটো তুলে নিলাম। আর এটা একদমই শান্তিপুর স্টেশন থেকে নেমেই এই মানে প্রথম এই রাসের মেলাটা বসেছে। এটা এতটাই সুন্দর যে কি বলবো। সবথেকে আমার বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে টুনি লাইট দিয়ে যে এই এত বীভৎস সাজিয়েছে। মা আমাকে বলছে কী করছিস তুই, আয়। আমি বলছি তুমি যাও, আমি যাচ্ছি। মা বুঝতে পারিনি যে আমি ক্যামেরা ধরে রয়েছি, পরে বুঝতে পারলো ও ক্যামেরা ধরেছিস। আমি তারপরে আস্তে আস্তে গেলাম। তো এখানে দেখো, এটা হলো টুকটুকি স্ট্যান্ড। এটা নাকি টুকটুকি স্ট্যান্ডের সবাই মিলে, মানে স্ট্যান্ডের যারা লোকেরা সবাই মিলে মানে এই রাস উৎসবটা করে। তবে বিশ্বাস করো অসম্ভব সুন্দর। আর এখানে যে বৃদ্ধ মহিলাটাকে দেখছো, ইনি কিন্তু একদম রিয়েল, কোনো রকম ফেক নয়, এটা পুরো রিয়েল। উনি সারা দিন বসেই রয়েছে ওরকমভাবে সন্ধ্যার পর থেকে। তারপর দেখো, মাকে এখানে ভিডিও করার জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম, ফটো তুলে দিয়েছিলাম। তো আমিও কিছু ফটো তুললাম, ভিডিও ক্লিপ নিলাম, তোমাদের সামনে আসবো বলে। বেশ ভালো হয়েছিল। এই প্যান্ডেলটা আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ এখানে ছোট ছোট মুখোশ দিয়ে এত সুন্দর করে করেছে, সব জায়গাতেই প্রায় ফটো তোলার মতন, মানে সব জায়গাতেই ফটো তোলা যাচ্ছে। তো আমি দেখতেই পাচ্ছ একটু ক্যালমা মেনে নিলাম, কারণ এখানে তো মাকে ফটো তুলতে বললে মা কিরমভাবে ফটো তুলবে, তাই একেবারে ভিডিওটা অন করে রেখে এসেছি। আর মাকে ধরেছি, দেখতেই পাচ্ছ আমার ওই দিকটায় পেছনটায় যেই জায়গাটা, মানে সব জায়গাতেই দাঁড়িয়ে ফটো তুললেই ভাল লাগবে, মানে অসম্ভব ভালো লাগবে। তো মাকে আমি বলেছিলাম তুমি ভিডিও ধরে রেখো, তোমার ফটো তোলার দরকার নেই, আমি এখান থেকে ভিডিও হয়ে যাবে, প্লাস আমি ওখান থেকে স্ক্রিনশট মেরে ফটোটা নিয়ে নেবো। তো সেই জন্য মা সেইভাবেই তুলে রেখেছে। আর দেখতেই পাচ্ছ এক একটা জায়গায় এক এক রকম মুখোশ, ওই জন্য আমি সব জায়গাতেই দিচ্ছি। আর এই আন্টিটা আমাকে দেখছে,
যে আমি কি করছি, কারণ আমি তখন মুখে বলছিলাম, তো আন্টিটা ভাবছে কাকে বলছে। অনেকে তো অনেক বয়স্ক মহিলা, তো আসলে অনেকেই বোঝে না ব্লগ জিনিসটা কী, বা বুঝতে পারে না, একা একা বকছি দেখে ভাবছে যে কি করছে। তারপর এখানে ভেবেছিলাম রাধাকৃষ্ণের ওখানে মূর্তিটির সাথে ফটো তুলবো, কিন্তু ওখানে আসেনি। আর দেখতেই পাচ্ছি এটা ওপরটা, মানে চারপাশটার ওপরটা যা দারুণ লাগছিল গাইজ, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে অসম্ভব সুন্দর করেছে প্যান্ডেলটা। সত্যি প্যান্ডেলটা দেখার মতন ছিল। তো এখানে অনেকটা টাইম কাটিয়েছি, কাটানোর পর স্টেশনে গেছি। এখানে মাও দেখতে পাচ্ছ, মা বলছে টাটা, আমি চলে গেলাম। বললাম না, যেও না, আমি ভেতরে একটু যাই, ভেতরে একটু গিয়ে বসি। ভেতরে গেলাম, তারপরে দেখলাম এটা শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে এই বছরের, মানে শান্তিপুরে শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে নির্বাচিত হয়েছে। আর এখানে প্রাইজও পেয়েছে দেখলাম। তারপরে দেখি হঠাৎ চোখ গেল এখানটায়। চোখ যেতেই তো আমার মানে হেব্বি লাগলো, যে এখানে ওপরে একটা মকর কি সুন্দর গোল গোল করে ঘুরছে। আমি ভাবলাম আমি কী করে ফটো তুলি। তারপর মাথায় প্ল্যান আসলো, দেখলাম মা এখানে বসে একটুখানি মানে বসে গেছে। মা বলছে আমি আর পাচ্ছি না, আমি একটু বসি। বললাম হ্যাঁ, ট্রেন আসতে অনেক দেরি আছে, তুমি বসো, আমি ততক্ষণ একটু ভিডিও করে নিই। তারপরে দেখতেই পাচ্ছ ঠাকুরটা। এবার আমি ওপরের যে মকরটা রয়েছে ওটার সাথে ফটো তুলবো বলে আমি যা কাণ্ড করলাম সেটা তোমরা দেখলে হেসেই ফেলবে। তো চলো দেখতে থাকো। তার আগে মাকে বললাম মা এখানটা একটা ফটো তুলে দাও। মা বললো অন্ধকার আসছে, এখানে ফটো তোলা যাচ্ছে না। তবুও অনেক ট্রাই করলাম, মাকে বললাম, মা কিন্তু মা সেটা পারবে না, কারণ এখানে সত্যি খুব অন্ধকার আসছে। এইবার হলো আসল ক্যালমা, কারণ আমাকে ওই ওপরে মকরটার সাথে ফটো তুলতেই হবে। তো কীভাবে তুলবো সেটাই হলো ব্যাপার। তারপর আমি আর কি করবো, তারপর একবার এই ফোন একবার ওই ফোন করতে করতে তারপর ভাবলাম না, এবার মকরটার সাথে ফটো তুলতেই হবে। তারপর দেখো আমার কীর্তি কালার, দেখো আমি ফটো তুলবো বলে কি করছে। এই দেখো ওখান থেকে ঝপাঝপ ফটোগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে তারপর আবার নিয়ে নিলাম, মেঝেতে ফোনটা রেখে দিয়েছিলাম মানে নিচে। তারপর নেওয়ার চেষ্টা করছিলাম, যখন আমাকে মানে ট্যাপ করছি তখন দেখি ঠাকুরের ওখানটায় পুরো হোয়াইট এসে যাচ্ছে আলোতে, আবার আমি যখন করছি তখন ওখানটায়। তো এখানে মা কি বলছে শুনে নাও। সত্যি খুব সুন্দর করেছে জায়গাটা, ফুল মুখোশ প্যান্ডেল। আর এটাই হয়েছে শ্রেষ্ঠ প্রতিমাতে এটাই বেস্ট হয়েছে। তো এখানে আমি এসেছিলাম এক জায়গায় সাজাতে, তো সাজাতে এসে এখানে কিছু ভিডিও করলাম। তো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও, খুব সামান্যই দেখেছি। তোমরা যারা শান্তিপুরে আছো বা যারা দেখেছো শান্তিপুরের রাজ, তারা যে বুঝতেই পারছো যে সামনে 2-1টা প্যান্ডেল ওপেনিং করেছি জাস্ট। যাই হোক, এখানে সমস্ত ফটো আমার আর মায়ের যত ফটো আছে সবটা দিয়ে দিলাম। আশা করি তোমরা তো জানোই যে আমার ভিডিও শেষে সব ফটো থাকে, তো ফটোটা দিয়ে দিলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সুচি স্লেটার আর ব্যং সুচরিতা দুটোতেই ভিডিওটা আসছে, তোমরা চটপট জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর একটু ফলো করে দিও। বং সুচরিতা আর সুচি স্লেটার দুটোই ইনস্টাগ্রাম আছে, ওখানেও সুন্দর সুন্দর রিলস পেয়ে যাবে, কারণ ওখানে রিলসও বানানো হয়েছে। এখানে আমি কিন্তু রিলসও বানিয়েছি। তো চলো ঝটপট দেরি না করে একটুখানি সাবস্ক্রাইব আর ফলো করে দাও। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা পুরনো তাদেরকে লাভ ইউ, অনেক অনেক লাভ ইউ যে আমাকে এতটা সাপোর্ট করছো বলে, আমার ভিডিওকে ভালোবাসার জন্য। যারা অল্প একটুও ভালোবাসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার ভিডিওগুলো দেখার পর একটু সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক কমেন্ট শেয়ার করো। শেয়ার নাই বা করো, একটা কমেন্ট করো, কমেন্ট করলেও আমার ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে।